এই গল্প হল ভারত এবং ভারতের। এক ভারত অনেকক্ষণ অপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে আছে, আর দ্বিতীয় ভারত কখন কাজে বেরিয়ে গেছে। এক ভারত শুধুমাত্র বইয়ের জ্ঞান নিয়ে বসে আছে, আর দ্বিতীয় ভারত গোটা বিশ্বকে জানতে বসেছে। এক ভারত সরকারের থেকে অনেক দূরে আছে, আর দ্বিতীয় ভারত সরকারের সঙ্গে দিনে বহুবার দেখা করে। এক ভারতের সব লাইন ব্যস্ত, আর দ্বিতীয় অনলাইন আছে। এক ভারত এখনো কাগজপত্রের মধ্যেই জড়িয়ে আছে, আর দ্বিতীয় পেপার ফ্রি হয়ে চলেছে। তাহলে দুজন ভারতকে একসঙ্গে করে দেওয়া যাক এক ডিজিটাল প্ল্যাটফর্মে, যেখানে সরকার হবে অনলাইন, অনলাইন হবে নাগরিক, যাতে আমাদের নিজেদের কাজ, পড়াশুনো বা বাড়ি ছেড়ে কোথাও লাইনে না দাঁড়াতে হয়, যাতে আমাদের ব্লাড প্রেশারও নর্মাল থাকে আর পেট্রোলের কাঁটাও, যাতে আমরা বেকার পরিশ্রম না করি বা সময় নষ্ট না করি। তাহলে আসুন বানাই ডিজিটাল ইন্ডিয়া, পাওয়ার টু এম্পাওয়ার। আমাদের প্রধানমন্ত্রী সব সময় প্রতিটা কাজকে রূপদান করেছেন সাধারণ নাগরিকদের সুবিধের জন্য। এই শক্তির এক নাম হল জ্যাম, মানে জনধন, আধার আর মোবাইল। আর এই শক্তির এক অনেক বড় রূপ হল ডিজিটাল ইন্ডিয়া মিশন। দেখুন, ডিজিটাল ইন্ডিয়ার ব্যাপারটা দেশের কোনায় কোনায় পাঠানোর জন্য সবার আগে প্রয়োজন হল প্রতিটা নাগরিকের ডিজিটাল পরিচয়, যা তারা পাচ্ছেন আধার কার্ড থেকে। একবার ডিজিটাল পরিচয় হয়ে গেলে তারপর সব রকম ডিজিটাল সুবিধে নেওয়ার জন্য চাই ডিজিটাল কানেক্টিভিটি, মানে প্রতিটা নাগরিকের কাছে পৌঁছানোর জন্য মোবাইল। তাহলে এইটুকু করলেই ভারতের প্রত্যেক নাগরিক অভ্যর্থনা পাবে ডিজিটাল বিশ্বে। এর মাধ্যমে যে কোনো নাগরিক যে কোনো জায়গা থেকে ভরতে পারবে যে কোনো অ্যাপ্লিকেশন অনলাইন। না তাকে কোথাও যেতে হবে, না লাইনে দাঁড়াতে হবে, আর না অন্য কারোর কাছে সাহায্য নিতে হবে। আপনার দেওয়া অ্যাপ্লিকেশন একেবারে নিরাপদ থাকবে, কারণ আপনি তাতে করবেন সাইন। অ্যাপ্লিকেশন তো করে দিয়েছেন, কিন্তু তার সঙ্গে যে ডকুমেন্টস দিতে হয় সেটার কি হবে? সেটার জন্যও এখন আপনাকে বাস, ট্রেন বা অটোতে ধাক্কা খেয়ে কপি বা ট্রু কপি করানোর জন্য দৌড়দৌড়ি করার প্রয়োজন নেই। এখন আপনি এই কাজটাও করতে পারবেন অনলাইন ডিজিটাল লকারের সাহায্যে। কারণ একবার যদি আপনি আপনার জরুরি ডকুমেন্টস ডিজিটাল লকারে রেখে দেন, তাহলে সেটা আজীবন যে কোনো সময় যে কোনো জায়গায় যে কারুর সঙ্গে শেয়ার করতে পারবেন। আর হ্যাঁ, যদি কোনো পরিস্থিতিতে আপনাকে পেমেন্ট করতে হয়, তাহলে সেটাও আপনি করতে পারবেন সরকারের পেগভের মাধ্যমে। আর পেমেন্টের রেকর্ড আপনি পেয়ে যাবেন আপনার ব্যাংকের খাতায়। এখন সমস্ত সরকারি পরিকল্পনা এবং সুবিধে বিতরণের পদ্ধতি হয়ে যাবে ডিজিটাইজেশন। কিন্তু আসল কথা হলো যে এই সব কর্মকাণ্ড তখন সফল হবে যখন এই বিপ্লবের কথা যারা জানে না তাদের ডিজিটালি লিটারেট করা যাবে। সেই জন্য দেশে অনেক বড় একটা ক্লাস শুরু হয়েছে, আর এই ক্লাসের নাম হলো ন্যাশনাল ডিজিটাল লিটারেসি মিশন, যাতে প্রায় 3 কোটি মানুষকে প্রাথমিক কম্পিউটার এবং ইন্টারনেটে শিক্ষা দেওয়া হচ্ছে। এর সঙ্গে মাইগভের মতন নতুন প্ল্যাটফর্মও আছে। এখন সরকারের সঙ্গে মনের কথা বলতে থাকুন, দেশের প্রগতির কাজে ভাগিদার হয়ে উঠুন। আর চাষিদের কাছে তো ডিজিটাল ইন্ডিয়া প্ল্যাটফর্ম অনেক বড় বিপ্লব হয়ে উঠবে, কারণ এই প্ল্যাটফর্মেই দেশের বিভিন্ন চাষি সংগঠনকে একত্রিত করা হবে। এর সঙ্গে দূর দূরান্তের চাষিরা এখন আবহাওয়া, বীজ, সার আর এরকম বহু জিনিসের জ্ঞান ও উপদেশ পাবেন অনলাইন। তাহলে এখন বাড়বে আমদানি এবং এদের জীবনের স্তরও উন্নত হবে। এরকম অগুন্তি সুবিধের সম্ভার নিয়ে আসছে ভারত সরকার আপনার ঘরে, চাষের মাঠে, অফিসে, ফ্যাক্টরিতে, স্কুল, কলেজে, হাসপাতালে আর আপনার দরজায় অনলাইন। আর এই কোটি কোটি জনসংখ্যার দেশ ভারতবর্ষ, যেখানে মানুষ ইলেকট্রনিক্স আইটেম কেনার ব্যাপারে বিশ্বের দরবারে অনেক এগিয়ে আছে, কিন্তু সেগুলো বানানোর ব্যাপারে ছাড়ুন সে কথা। কিন্তু এখন মেক ইন ইন্ডিয়া আর ডিজিটাল ইন্ডিয়ার সম্মিলনে ভারত হয়ে উঠবে বিশ্বের অন্যতম বড়
ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং হাব। এখন আমাদের তরুণ প্রজন্ম হয়ে উঠবে ইলেকট্রনিক ক্ষেত্রে রিসার্চার, ইনোভেটর আর স্কিল ডেভেলপমেন্টের জন্যও হবে অনেক বড় অনুষ্ঠান। তাহলে এরকম হবে আমাদের ডিজিটাল ইন্ডিয়া, সম্পূর্ণরূপে আত্মনির্ভর, সবাই মিলে একসঙ্গে একই মঞ্চে, ট্রান্সপারেন্ট, অ্যাকাউন্টেবল আর সিটিজেন ফ্রেন্ডলি, যাতে পয়সাও বাঁচবে আর সময়ও, ইন্ধনও বাঁচাবে আর শক্তিও, আর ভ্রষ্টাচারের তো প্রশ্নই নেই। আরে আরে এদিকে দেখুন। সাইন আপ, রেজিস্ট্রেশন আর এন্টার হয়ে গেছে। এবার আমি কলেজে যাচ্ছি। এটাই হলো সেই দ্বিতীয় ভারত, পেপার ফ্রি, লাইন ফ্রি, টেনশন ফ্রি। এই হলো ডিজিটাল ইন্ডিয়া, পাওয়ার টু এম্পাওয়ার।